নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, যা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। চলুন তাহলে রেসিপিটি কি আমি দেখে নিই। আমি আজকে বানাবো কাঁঠাল চিংড়ি। কচি কাঁঠাল আর কুচো চিংড়ি দিয়ে আমি কাঁঠাল চিংড়িটা বানাবো। এখানে চিংড়িগুলো নিয়েছি, এখন চিংড়িগুলো আমি বেছে নেব। বন্ধুরা, মাছগুলো একটু ছোট ছোট আছে, যার ফলে আমাকে একটু বেছে নিতে টাইম লাগবে। আমি অল্প মাছ বেছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মাছ নিয়ে মাছের খোলসটাকে খুলে দেব, মাথাটাকে টান দিয়ে খুলে নেব, আর লেজটাকে টান দিলে সহজেই খুলে যাবে। মাথাটাকে খুলে নিলাম, এবার খোলসটাকে খুলে নিলাম। দেখুন বন্ধুরা, মাছটা ঠিক এরকম হবে ছোলার পরে। কম বেশি সবাই জানেন, তবু একটু দেখিয়ে দিলাম। এরকম করে সবগুলো মাছ বেছে নিয়ে আমি ফিরছি। আমাদের সবগুলো মাছ বাছা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ধুয়ে নেব। তার আগে আমি কাঁঠাল কেটে নেব। বন্ধুরা, কাঁঠাল কেটে নেব, তার জন্য আমি জলে হলুদ মিশিয়ে নিয়েছি, আর এখানে ছোট ছোট কাঁঠাল নিয়েছি। এই কুচো চিংড়ি দিয়ে এই ছোট কাঁঠালগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি সর্ষের তেল, আমি একটু দায়ে লাগিয়ে নেব আর একটু হাতে নিয়ে নেব। এবার কাঁঠালটা কেটে নিচ্ছি। আমি অল্পটুকু কাঁঠাল কেটে দেখিয়ে দিচ্ছি, পুরো কাঁঠালটা আমি দেখাবো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কাঁঠালগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি, এবার জলে ভিজিয়ে দেব। বাকি কাঁঠালগুলো আমি কেটে নিয়ে আসছি। হয়ে গেছে আমাদের বাকি কাঁঠালগুলো কাটা। এবার আমি সঙ্গে আলুগুলো কেটে নেব। দেখুন কাঁঠালগুলো এরকম করে কেটে নিয়েছি। এই কাঁঠালের সঙ্গে আমি দুখানা আলু দিব, তাই দুখানা আলু আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক এরকম টুকরো করে নিয়েছি, এবার আমি বাকি আলুটাও কেটে নেব। বন্ধুরা, তাহলে সুস্বাদু কাঁঠাল চিংড়িটি রান্না করার জন্য আমরা সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এবার চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি করে কাঁঠাল চিংড়িটি রান্না করি। প্রথমে আমরা কড়াইয়ে জল বসিয়েছি, এবার আমরা আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এতে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, আর দেব একটু লবণ, আর এখানে দিয়ে দেব জিরা আর ধনের গুঁড়ো। সব উপকরণ আমি অল্প অল্প দিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু নতুন আলু, তাই নামিয়ে নিলাম। আর বেশি টাইম রাখলে আলুগুলো বেশি গলে যাবে। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আলুটা সেদ্ধ করাতে আলুটার কালারও সুন্দর আসে, আর খেতেও টেস্টি হবে। বন্ধুরা, এই আলু সেদ্ধ করা মশলার জলটাতেই আমি কাঁঠালগুলো সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। কাঁঠালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই কাঁঠালগুলো বেশি সেদ্ধ করব না, তাহলে খেতে টক টক লাগবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচি কাঁঠাল তো, তাই সেদ্ধ করার পরে এরকম হয়েছে দেখতে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব।
তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো মাঝে আরো 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নেব। আলুগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা কাঁঠালগুলো ভেজে নেব। একই তেলে কাঁঠালগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালগুলো ভেজে নেব। এই কাঁঠালের সঙ্গে আমি সামান্য পরিমাণ হলুদ লবণও দেব। যেহেতু সেদ্ধ করার সময় একটু হলুদ লবণ দিয়েছিলাম, এখন আরো সামান্য দেব। কাঁঠালগুলো আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা নামিয়ে নেব। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমরা মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিব। মাছগুলোতে তখনই আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে ঝুলে দিলে। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা মাছগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠাল, আলু, মাছ ভেজে নিয়ে একই পাত্রে আমি রেখেছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে নিয়েছি এলাচ, লং আর দারচিনি। এবার দিয়ে দিব জিরা। এবার ভালো করে নেড়ে নেব। এই একই সঙ্গে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। ঘিটাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো এবার ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব কাঁচা লঙ্কার পেস্ট। এই কাঁচা লঙ্কার পেস্টের সঙ্গে আমি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দিব শুকনো মশলাগুলো। শুকনো মশলাতে আছে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই কারণেই দিলাম, তাতে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি যেই বাটিতে লঙ্কা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিব, তাতে মশলাটা আমার কষাতে ভালো হবে। বন্ধুরা, এই মশলার সঙ্গে আমি কিছু রসুন দিয়ে দিলাম। এই রসুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 2খানা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
বন্ধুরা মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভাজা কাঁঠাল, আলু, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কাঁঠালটাকে সামান্য পরিমাণ বড় নেওয়ার, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 3-4খানা গোলমরিচ আর গোটা জিরে, গোটা ধনে সামান্য পরিমাণ নিয়েছি, আর গরম মশলা নিয়েছি গোটা। এগুলো এখন আমি হালকা আছে পাশের উনুনে ভেজে নেব। বন্ধুরা নেড়ে চেড়ে দিয়েছি, এবার একটা থালা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে ঢেকে কষালে বেশি ভালো হবে। এদিকে আমাদের গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পাটাতে পিষে নিব। এবার ঢাকনাটাকে খুলে দেব। এখন আমি আরো 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2 মিনিট হয়েছে, ঢাকনাটা খুলে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁঠালটা আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর সঙ্গে দিয়ে দিলাম গরম জল। এখানে অল্প জল দিব, ততটাই জল দিতে হবে যতটাতে আমাদের মাখা মাখা সবজি হবে। এবার 10 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেব। ভেজে রাখা মশলাটাকে বেটে নিয়েছি, এবার আমরা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঘি। ঘিটা ঢেলে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে আপনারা এঁচড় বা কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে এতটাই স্বাদ লাগে, খাসির মাংস ফেল। নেড়ে দিয়েছি, এবার 1 থেকে 2 মিনিটের জন্য আমরা একটা থালা দিয়ে ঢেকে রাখলাম।
2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার একটু নেড়ে দেব। তাহলে বন্ধুরা এবার আমাদের চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না কমপ্লিট। আমাদের কাঁঠাল চিংড়ি রান্না কমপ্লিট। বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।